আমরা দেখতে যাচ্ছি আমাদের ডিজিটাল ফটোগ্রাফিতে সবচেয়ে চমকপ্রদ যে অ্যাডভান্টেজটি রয়েছে তা হচ্ছে যে কোনো সাদা কালো ছবিকে কিভাবে রঙিন করা যায়। তা আসুন দেখা যাক আমরা কিভাবে এই কাজটি করতে পারি। অ্যাকচুয়ালি সাদা কালো ছবিকে সম্পূর্ণভাবে রঙিন করা সম্ভব নয়, তবে যদি আমাদের ভিতর কিছুটা কালার কম্বিনেশন এবং আর্টিস্টিক মাইন্ড থাকে তাহলে মূলত এই কাজটি করা সম্ভব। অর্থাৎ আমরা যদি একটি সাদা কালো ছবির দিকে তাকাই এবং চিন্তা করি যে বর্তমান কালার অর্থাৎ কালার জোনে এবং সাদা কালোর সাথে কম্বিনেশন করলে ওই অবস্থায় ছবিটির কালার কি হতে পারতো, তো সেই কথা চিন্তা করে ইমাজিনেশনের মাধ্যমে মূলত আর্টিস্টরা বা ডিজিটাল আর্টিস্টরা এ ধরনের কাজ করে থাকেন। তো আমরা আসুন দেখি যে কিভাবে এই কাজটি করা সম্ভব। প্রথমে আমরা একটি সাদা কালো ছবি বেছে নেব আমাদের এই কাজটির জন্য। ধরা যাক আমরা এই ম্যাডোনা ছবিটিকে আমরা সাদা কালো থেকে আমরা রঙিন করব। প্রথমে আমরা সাদা কালো ছবি সিলেক্ট করলাম। এই ছবিটি বর্তমানে অ্যাডোবি ফটোশপে গ্রে স্কেল হিসেবেই ওপেন হয়েছে, অর্থাৎ এর ইমেজ মুড গ্রে স্কেলে আছে। আমরা যদি ইমেজে যাই এবং মুডে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটি গ্রে স্কেলে রয়েছে। এই অবস্থায় যদি বর্তমানে আমরা ছবিটির উপর কাজ করি তাহলে কিছুতেই আমরা সাদা কালো করতে পারবো না, কারণ ইমেজের মুডই রয়েছে গ্রে স্কেল। গ্রে স্কেল মিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটি কালার পেজ নিতে হবে, অর্থাৎ সাধারণত আমরা যেভাবে ইমেজ খুলি সেভাবে আমাদের নিতে হবে। তো সাপোজ আমরা বর্তমানে যে ছবিটি রয়েছে এই ছবিটিকে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিয়ে পূর্বেই মেমোরিতে নিয়ে যাব। এতে করে আমাদের যে ইমেজের সাইজ এবং রেজুলেশন এর উপর কাজ করব তার ঠিক থাকবে। আমরা যখন নিউতে যাব তখন আমরা দেখব অটোমেটিক্যালি এর ওয়াইড এবং হাইট অ্যাকচুয়াল হয়েছে। তবে এখানে তার সাথে সাথে আমাদের গ্রে স্কেল কথাটিও চলে এসেছে। তা আমরা এখানে অবশ্যই 8 GB কালার সিলেক্ট করব এবং আমরা দেখতেই পাচ্ছি যে রেজুলেশন অনেক হাই রয়েছে। তো ছবির কোয়ালিটিকে মেনটেন করার জন্য আমরা এই রেজুলেশনকে প্রাধান্য দেব এবং ওকে করব। আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি আসার পর আমরা যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টের একটি পাশে 8 GB রয়েছে এবং /8 মিন 8 বিট রয়েছে। এই অবস্থায় আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা যে মেমোরিতে ছবিটি রয়েছে তাকে আমরা আমাদের কারেন্ট পেজে অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজে পেস্ট করব। এতে কিছুটা সময় নেবে। এবার যখন ছবিটি আমাদের স্ক্রিনে অ্যাপেয়ার হবে তখন আমরা এই ছবির উপর মূলত কাজ শুরু করব। আমরা যদি আমাদের ইমেজ লেয়ারে যাই এবং অ্যাডজাস্টমেন্টে যাই, আমরা আগেই দেখেছি অ্যাডজাস্টমেন্টের কিছু কাজ। তো এখানে কালার ব্যালেন্স বলে একটি অপশন আছে, এই অপশনে আমরা মূলত ক্লিক করব। কালার ব্যালেন্সে এসে মূলত আমরা কিছু চ্যানেল মেনটেন করে মূলত এই কাজটি করব। প্রথমে আমরা রেডের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে আপ করে দেব। এতে করে ছবির লাল ভাগ অর্থাৎ লাল রঙের প্রাধান্য বেড়ে যাবে। এবার আমরা এই ছবিতে ম্যাজেন্ডার ভাগটিও বাড়িয়ে দেব এবং ইয়েলোর যে পার্সেন্টেজ রয়েছে তা পুরোপুরি হাই করব। এতে করে মোটামুটি আমরা এর একটি ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটির একটি কালারের কিছু প্রাধান্য পাবো। এরপর মেজেন্ডার ভাগ এবং রেডের ভাগ কিছুটা কমানো বাড়ানোর মাধ্যমে মূলত আমরা দেখতে পাবো যে ছবিটির কালারের একটি অবস্থান এসেছে। এই অবস্থায় আমরা ওকে দেব। কালার ব্যালেন্স হতে কিছুটা সময় লাগবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মহিলার যে চুলের পোর্শন এবং বাচ্চার যে চুলের পোর্শন এতে একটি লাল লাল ভাব আভা এসেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটি একটি মূলত আলোর যে আভা ছিল তা। এরপর আমরা আবারও ইমেজে যাব এবং অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবারও কালার ব্যালেন্সে আসব এবং এখানে এসে আবারও সেই একইভাবে লালের ভাগ এবং মেজেন্ডার ভাগ বাড়াতে থাকব। এতে করে ছবিটি আরও
কালারে প্রাণবন্ত হয়ে উঠবে। কিছুটা পার্সেন্টেজের মাধ্যমে কন্ট্রোল করে মূলত আমরা এই কাজটি করছি। এতে করে এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এর যে স্ক্রিনের কালার, মহিলার স্ক্রিনের কালার, বেবির স্ক্রিনের কালার, মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমাদের বাস্তবে যে ধরনের আমরা স্ক্রিন কালার পেয়ে থাকি তা মোটামুটি আমরা এখানে পেয়ে গেলাম। এবারে আমরা ওকে করলাম। আরও একটু সময় নেবে। কিছু কিছু ক্ষেত্রে ছবির টোটাল কালার আনা সম্ভব নয়, তবে আমরা যদি চাই আমাদের আর্টিস্টিক অ্যাবিলিটি, সাপোজ যে সাধারণত মহিলারা লিপস্টিক ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে যদি আমরা লিপস্টিকের রং চেঞ্জ করতে চাই তাহলে আমরা পলিগোনাল যে টুল রয়েছে তার মাধ্যমে মাস্কিং করে এই কাজগুলো করতে পারি। অলরেডি আপনারা টেক্সচারিংয়ের যে ব্যাপারটি তা লক্ষ্য করেছেন। তারপর চোখের যে কালারটি রয়েছে তা আমরা চেঞ্জ করতে পারি। এভাবে আরও সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে মূলত আমরা ছবি ফুটিয়ে তুলতে পারি। যেমন বেবির যেই কাপড়টি রয়েছে এই এটারই, যাতে করে ছবিটি রঙিনই মনে হবে। যেহেতু এটি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ থেকে আমাদের চোখের সামনে এসেছে, তাই আমাদের কেমন টোটাল ধারণাটা, অর্থাৎ এটি যে এখনও কালার হয়েছে তা আমরা বুঝতে পারছি না। তবে যে কোনো আদার্স পারসন যখন এই ছবিটি দেখবে এবং তাকে বলা হবে এটি মূলত কি রঙিন ছবি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তখন সে অবশ্যই এটিকে রঙিন ছবি হিসাবেই প্রাধান্য দিবে। আমরা আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব এবং কার্ভসে যাব। এই কার্ভসের মাধ্যমে মূলত আমরা ছবির যে ব্যালেন্স রয়েছে, ডার্ক অ্যান্ড হোয়াইট ব্যালেন্স রয়েছে তা মূলত আমরা নির্ধারণ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে। আমাদের ঠিক যতটুকু দরকার আমাদের ইমেজের উপর, ঠিক ততটুকুই আমরা রাখার চেষ্টা করব। এবারে আমরা ওকে করব। এবং কার্ভের যে কাজ আমরা করেছি তা টোটালি ওকে হয়ে যাওয়ার পর আমরা এখানে আরও একটি কাজ করব। ইমেজে এসে মূলত অ্যাডজাস্টমেন্টে অটো লেভেল বলে যে অপশনটি রয়েছে তা আমরা দেব। এতে করে সে অটোমেটিক্যালি নিজের মতো করে একটি লেভেল নির্ধারণ করবে, যাতে করে ইমেজটি আরও প্রাণবন্ত মনে হবে। এখন বর্তমানে যদি আমরা আমাদের বর্তমান ইমেজটির সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটি দেখি, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে কি ডিফারেন্সটা আমরা এখানে পেলাম। সাদা কালো ছবি এবং রঙিন ছবি, দুটি ছবি আমরা পাশাপাশি আমাদের তৈরিকৃত রঙিন ছবি আমরা দেখতে পাচ্ছি এই ডিফারেন্সটা। এইভাবে খুব সহজেই আমরা ইচ্ছে করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালারে পরিণত করতে পারবো। এছাড়া আমরা যদি বলেছি যে আমরা যদি আরও ডিটেইল কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেই পলিগনাল যে মাস্কিং রয়েছে তার মাধ্যমে মূলত আমরা অ্যাপ্লাই করে করে এই কাজগুলো সম্পাদন করতে পারবো।